মাশাআল্লাহ কি সুন্দর স্নিগ্ধ পরিবেশ। তো সকালবেলা উঠে এই দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকলে। তো এখন ছেলেকে উঠাবো, উঠিয়ে স্কুলে নিয়ে যাব। স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো মা ছেলে রিক্সা করে স্কুলে চলে গেলাম। আর স্কুল থেকে দিয়ে এসে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম একটু ছাদে। কারণ আমার ছোট্ট একটা বাটিতে আমি একটু বিলাতি ধনেপাতা বুনেছিলাম, সেটাই তুলতে গিয়েছিলাম। যতটুকু হয়েছে তো আজকে আমার ভর্তা হয়ে যাবে সকালে নাস্তার জন্য। আর আমরা দুজন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম, বেশ ভালোই লাগলো। সুন্দর সকালবেলা সুন্দর পরিবেশ, সাথে ছিল একটা মিষ্টি বাতাস। তো আজকে এখন চলে যাব নাস্তা বানানোর জন্য। দেখে বুঝতে পারছেন আজকে কী নাস্তা তৈরি করেছি। আজকে সাদা বউ রান্না করবো, এর জন্য শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ ভেজে নিলাম, সাথে আলু দিয়ে বাদামি কালার করে ভেজে ধুয়ে রাখা চাল ডাল একসঙ্গে দিয়ে দিব। আমাদের সাধারণত সবসময় রুটি পরোটা বা পাউরুটি টোস্ট এটাই খাওয়া হয়। আমাদের বউয়া খিচুড়ি সবসময় দুপুরে বা রাত্রের জন্যই খাওয়া হয়, কিন্তু আজকে গতকাল রাতে হাজব্যান্ড আবদার করলো যে শীতের সকালে হালকা হালকা ঠান্ডা লাগে শীতের সকালবেলা, তো শীতের সকালেও একটু বউয়া খিচুড়ি খেতে চাচ্ছে। তো এর জন্য যেহেতু আবদার করলো তো আর না করিনি। তো এই জন্য আজকে সকালে একটু বউয়া রান্না করলাম আর সাথে এক ধরনের ভর্তা করেছি। বেশি সকালবেলা অত অত অনেক আইটেম ভর্তা ভালো লাগবে না। আর চা তো প্রতিদিন মাস্ট লাগবেই দুবেলা। তো চাটা তৈরি করে নিলাম। আর চাটা তৈরি করতে করতে আমি একটু ধনেপাতা কেটে নিলাম ভর্তার জন্য, আর হচ্ছে গিয়ে খিচুড়িতে দেওয়ার জন্য, সাথে ডিম ভাজির জন্য। তো চাটা আমি সবসময় একটু ফ্লাক্সে ছেঁকে রেখে দেই, এতে করে অনেকটা সহজ হয়ে যায়। আমি লাউ পাতায় দিয়ে দিলাম, লাউ পাতা কিন্তু বেশ কচি ছিল। আর আমার গাছে ধনেপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ধনেপাতা, 2 ধরনের ধনেপাতা দিয়েছি, এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর খিচুড়িতে আমি সবসময় একটু পরেই ধনেপাতা দিই, তাহলে ফ্লেভারটা আমার কাছে মানে একটু বেশ ভালোই থাকে। এখন শাকটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব, একদম পানি শুকিয়ে যাবে। তো আরেকটু পেঁয়াজ আর রসুন অ্যাড করলাম, দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু একই তেঁতুল অ্যাড করেছিলাম। তো আমার শাশুড়ির জন্য 2টা পরোটা ভেজে নিচ্ছি, সে আবার খিচুড়ি খাবে না, এর জন্য। দেখুন ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি, আমার শ্বশুর আবার বাটা ভর্তা ছাড়া খেতে পারে না। তো শুকনো মরিচ ভেজে নিলাম আমার শ্বশুরের জন্য, আর সাথে করে একটা হাঁসের ডিম ভেজে নিলাম। আর হাঁসের ডিম ভাজলে কিন্তু খুব মজা হয়, মুরগির ডিমের থেকে একটু শক্ত হয়, এই জন্য আমার কাছে হাঁসের ডিমটাই ভালো লাগে ভেজে খেতে। আর আপনারা সাধারণত সকালবেলা বউয়া খিচুড়ি পছন্দ করেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।